শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজশাহীতে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। অপরদিকে বগুড়ায় মাছের বাজারে বেড়েছে সরবরাহ, আর এতে কমতে শুরু করেছে মাছের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর খড়খড়ি বাইপাস বাজারে আছেন সহকর্মী শাহিন আলম। এছাড়া বগুড়ার চেলোপাড়া চাষি বাজারে আছেন আব্দুল আওয়াল। সরাসরি শুরুতে যাচ্ছি শাহিনের কাছে। ভোরের আলো ফোটার আগেই এই বাজারে এসে হাজির হন সবজি বিক্রেতারা। রাজশাহী জেলা কাঁচা সবজি উৎপাদন এবং বিপণনে দেশের অন্যতম শীর্ষ জেলা। আমরা এই বাজারটিতে আজকে দেখেছি যে বিভিন্ন শাক সবজি এবং সবজিতে ছয়লাভ পুরো বাজার, এবং শীত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে এই বাজারটিতে সবজির যে সরবরাহ সেটি কিন্তু বেড়েছে। এবং এখানে যারা মূলত পাইকারি বিক্রেতারা রয়েছেন তারা এই বাজারটিতে আসেন, তাদের উৎপাদিত নানান সবজি নিয়ে এখানে আসেন, এবং যারা খুচরা ক্রেতারা আছেন তারা এই বাজারটি থেকে কিনে রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় ছোট ছোট বাজারে বিক্রি করেন। এছাড়া এই বাজারে কিন্তু ঢাকা সহ ঢাকা চট্টগ্রাম সহ দেশের যারা বড় বড় পাইকার রয়েছেন তারা এখানে আসেন, এবং তারা এই বাজারটি থেকে সবজি কিনে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেন। আমরা যদি কিছু সবজির দাম আপনাদেরকে বলি তাহলে যে আজকের যে বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, এবং শীতকালীন সবজি সিম বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। এছাড়া মূলা বেগুন সহ অন্যান্য যে সবজি সেটি গত এক সপ্তাহ বা 10 দিনের ব্যবধানে কিছুটা কিন্তু দাম কিছুটা কমেছে। এবং এই শীতের এই যে সবজির সরবরাহ এবং এই শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই সরবরাহ যত বাড়বে, এখানকার ক্রেতা বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে তার সঙ্গে সঙ্গে কিন্তু দাম আস্তে আস্তে করে কমবে। এবং গত এক মাস আগেও আমরা দেখেছি যে কাঁচা বাজারে বা সবজির বাজারে যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম ছিল সেটি কিন্তু আস্তে আস্তে কমছে। এতে কিন্তু কিছুটা হলেও যারা ক্রেতা রয়েছেন তাদের জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে যদি আমরা দেখি যে বিশেষ করে কাঁচামরিচ, সেই কাঁচামরিচ কিন্তু যেই দাম ছিল সেটি কিন্তু জনসাধারণের নাগালের বাহিরে ছিল, কিন্তু আজকের যে বাজার সে বাজারে আমরা দেখেছি যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে মাত্র 60 টাকায়। তো যদি বলা যায় যে এই সবজির বাজার সেখানে কিন্তু আস্তে আস্তে করে নিত্য প্রয়োজনীয় সবজি শাকসবজির দাম কমছে, এতে কিছুটা হলেও স্বস্তি ফিরছে জনমনে। আমাদের এই ছিল রাজশাহী থেকে সবজির বাজারের খবর। আমরা আরও খবর জানবো, বগুড়ায় আছেন আমাদের সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। মাছ চাষের জন্য সমৃদ্ধ জেলা হিসেবে বগুড়ায় পরিচিত। বগুড়ার 12 উপজেলাতেই কিন্তু পুকুর জলাশয়ে মাছ চাষ হয়ে থাকে। এছাড়াও যেগুলো নদ নদী রয়েছে সেগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণের দেশীয় মাছ পাওয়া যায়। এবং ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বগুড়ার শহরের চেলোপাড়া এলাকার যেই চাষি বাজার রয়েছে, এই চাষি বাজারে জেলার 12 উপজেলার যেই মাছ চাষিরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ট্রাকে করে, ছোট মিনি ট্রাকে করে বা ভ্যানে করে বা বড় ট্রাকে করে মাছগুলো আসলে এই শহরের চাষি বাজারে নিয়ে আসেন। মূলত এটি এই শহরের পাইকারি আড়ত হিসাবে পরিচিত, এবং এখানে আসলে মাছের দামের হাক ডাকের পরে কিন্তু এখান থেকেই বিভিন্ন বাজারের যারা খুচরা বিক্রেতা আছেন তারা কিন্তু মাছগুলো কিনে নিয়ে যান, এবং ভোক্তা পর্যায়ে মাছগুলো পৌঁছে যায়। মূলত শীতের শুরুতেই আসলে মাছের বাজার কিছুটা চড়া হওয়ার কথা থাকলে এবারে ব্যতিক্রম। এর কারণ হিসাবে আসলে মাছ ব্যবসায়ীরা যারা আছেন বা মাছ চাষিরা তারা আছেন তারা বলছেন মূলত মাছে এক ধরনের আসলে ভাইরাস থাকার কারণে বা সংখ্যার কারণে তারা কিন্তু আসলে পুকুর বা জলাশয় থেকে তারা মাছগুলো তুলে নিচ্ছেন, এবং এর কারণে বাজারে সরবরাহ বেড়েছে। এতে করে দাম কিছুটা সপ্তাহ ব্যবধানে বা 2 সপ্তাহের ব্যবধানে কমে এসেছে। মূলত মাছ চাষি আছেন যারা তারা বলছেন রুই এই মাছ কেজিতে আসলে এখন 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কাতল মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। এছাড়াও সিলভার কাপ 140 থেকে 150 টাকার মধ্যে, আর ব্রিগেড মাছ বিক্রি হচ্ছে 170 থেকে 80 টাকায়। এই সময়টিতে এই যে দেশীয় মাছগুলো রয়েছে এগুলো সরবরাহই বাজারে বেশি। এছাড়াও এর বাইরে ছোট দেশীয় মাছ যেগুলো রয়েছে সেগুলো নদী নালা বা জলাশয়ে বেশি পাওয়া যায়, ডারকা বা পাবদা, সেগুলোর দাম কিন্তু কিছুটা চড়া রয়েছে। এগুলো কিন্তু 400 থেকে 450 বা 200 ও 250 থেকে 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এর জন্য মূলত
মাছ ব্যবসায়ীরা বলছেন মাছের বাজারের দাম কিন্তু কিছুটা কমে আসলেও মাছের খাদ্যর যে দাম এতে করে কিন্তু চাষিরা তারা দাবি করছেন তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং যেই খাবারগুলো রয়েছে এবং এর কারণে তাদের পট্টা পড়ছে না বাজারে আসলে। তো এই ছিল বগুড়ার মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বগুড়া এবং রাজশাহীতে।